অ্যাকচুয়ালি সত্যি বলতে আগে আমাকে পনির খেতে ভালোই লাগতো না। এভাবে পনির রান্না করার পর কিন্তু আমার খুব পছন্দের হয়ে উঠেছে। চলো এবার রান্নাটা করা যাক। প্রথমে একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে 1 কাপ কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে লাল করে ভাজবো। ভাজতে কিন্তু কিছুটা সময় লাগবে। এবার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে তুলে রাখবো এবং ঠান্ডা করে একটি মিক্সির জারে দিয়ে দেব। এর সঙ্গে 1/2 কাপ টক দই ও কাজু। এবার এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে লাল করে ভেজে নেব। এবার পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এবার ওই কড়াইতে দিয়ে দেব জিরে, দারুচিনি, এলাচ ও লবঙ্গ। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দেব 1/2 কাপ টমেটোর পেস্ট। আমি এখানে 2টো টমেটো নিয়েছিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে এর সঙ্গে দিয়ে দেব 1 কাপ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়া ও ধনে গুঁড়ো। এই সব মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব আগে থেকে পেঁয়াজ, কাজু ও দইয়ের পেস্টটা। এবার এটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দেব এর সঙ্গে 1/2 কাপ জল। এবার এখানে দিয়ে দেব 1 চামচ নুন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে ফুটিয়ে নেব। এবার মশলা ফুটে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা পনিরটাকে এবার দিয়ে দেব। এবার পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেব অল্প কস্তুরি মেথি আর দিয়ে দেব 3-4টা কাঁচা লঙ্কা। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে এর সঙ্গে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। এবার এটিকে গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে সার্ভ করুন। আপনারও নিজেরও ভালো লাগবে আর সবারও ভালো লাগবে। থ্যাংক ইউ।